আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি মোরালি বা খুরমা। গ্রামের হাট বাজার আর মেলাগুলোতে এইটার জনপ্রিয়তা সবার শীর্ষে। কম বেশি এই খাবারটা ছোট বড় সবারই ভীষণ পছন্দের। আর কিভাবে বাসায় পারফেক্ট মোরালি তৈরি করবেন তারই রেসিপি শেয়ার করছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। মোরালি তৈরির জন্য আমাদের লাগছে 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েও এই মোরালি তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। মোরালি তৈরির জন্য আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন, আমি এখানে আটা দিয়ে তৈরি করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে যতক্ষণ না মুঠো পাকানো যাবে ততক্ষণ পর্যন্ত আটা এবং তেল সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানিটা সাবধানে দিতে হবে, অল্প অল্প করে দিব আর সুন্দর ডো তৈরি করে নিব। পানি দিয়ে ভালো করে মথে নিচ্ছি। তারপরে দেখুন আমি কিভাবে ডোটি তৈরি করছি। একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন, এতে করে স্মুথ একটি ডো তৈরি হবে। কিভাবে তৈরি করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় ডো সামান্য পরিমাণ শক্ত মনে হলো পরবর্তীতে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। এতে করে আরও সুন্দরভাবে এই মোরালি তৈরি করা যাবে। আপনাদের হাতে যদি কম সময় থাকে চাইলে এই অবস্থায়ও আপনারা তৈরি করতে পারেন। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমাদের ডোটি কত সফট হয়েছে, মাশাআল্লাহ। এ পর্যায়ে খুব বেশি মথে নিতে হবে না, জাস্ট এপিট ওপিট করে আটা দিয়ে রুটির মতো শেপ দিতে হবে। আমি এখানে 2টি ডো, আমার এই ডো থেকে 2টা রুটি হবে। আবার একটু মথে নিচ্ছি। এই ডোটি একটু এবড়ো থেবড়োই থাকবে, স্মুথ হবে না। এখন এইটাকে চ্যাপটা করে একটি রুটি তৈরি করে নিতে হবে। আর আমি রুটির শেপ দিয়ে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই রুটিটা বেলার সময় একটু মোটা রাখতে হবে, এতে করে মোরালির শেপটা অনেক সুন্দর আসবে। মাঝখান দিয়ে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি যেভাবে করছি আপনারা চেষ্টা করবেন ঠিক ওইভাবেই মোরালি তৈরি করার। আমি সাইডের একটা অংশ লম্বা করে শেপ দিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি বা কিভাবে তৈরি করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো একটার গায়ের সঙ্গে আরেকটা যাতে লেগে না যায় সেই দিক খেয়াল। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একে একে মোরালিগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে তেল কিন্তু বেশি গরম না, মিডিয়াম গরম। আর এই অবস্থায় দিতে হবে, এতে করে মোরালিগুলো ক্রিস্পি হবে। যদি আপনারা তেলটা বেশি গরম অবস্থায় দেন ওপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর এটা খেতেও বাজে লাগবে। এজন্য মিডিয়াম আঁচে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এতে করে মোরালির ভিতরের অংশ ভালোভাবে ক্রিস্পি হবে আর এইটা সংগ্রহ করা যাবে সারা বছর। একটু সময় নিয়ে যদি ভাজতে পারেন খুব ভালো একটি রেজাল্ট পাবেন। এ পর্যন্ত দেখে যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিবেন। আশা করি আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ভাজতে ভাজতে এক সময় ঠিক এমন কালার চলে আসলে, গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এ অবস্থায় তেল ঝরিয়ে উঠিয়ে নিব। প্রতিটি মোরালি কত সুন্দর ক্রিস্পি এবং কালারফুল হয়েছে। এ পর্যায়ে এক সাইডে রেখে দিব। অপরদিকে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ পানি। চিনির শিরা এমনভাবে তৈরি করে নিতে হবে যেন খুব ঘন থাকে, কারণ মোরালি তৈরিতে অবশ্যই চিনিটা বেশি ঘনর প্রয়োজন। মোরালি তৈরিতে শুধু যে চিনিরই ব্যবহার হয় এমনটা না, আপনারা চাইলে গুড় দিয়েও এইভাবেই তৈরি করতে পারেন। তবে গুড়ের ক্ষেত্রে গুড় আর পানি দিয়ে ঘন ঘন করে জাল করে নিতে হবে, মানে আঠালো অবস্থায় মোরালিটি ঢেলে দিতে হবে। জাল করতে করতে এক সময় চিনি ঘন হয়ে আসলে দিয়ে দিব মোরালি। ভেজে রাখা মোরালিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব।
ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না এর ভিতরে চিনি চিনি ভাব আসে। এই সময় মোরালি দেওয়ার পরপরই অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে চুলার ফ্লেম হাই ফ্লেমে থাকবে, এতে করে চিনিগুলো খুব দ্রুত আঠালো হতে শুরু করবে। খেয়াল করে দেখুন আমাদের মোরালিটা প্রায় হওয়ার মতো। আর 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমার মোরালি তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। দোকানের থেকে পারফেক্ট আপনার মোরালি হবে যদি আমার রেসিপি ফলো করেন। এই যে তৈরি হয়ে গেল, আর নাড়াচাড়া করা যাবে না, নিচে ক্যারামেল তৈরি হচ্ছে, এই জন্য সঙ্গে সঙ্গে একটি সার্ভিং ডিশে ঢেলে নিব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।